এই জায়গাটা এরকম করেই সাজানো হয়ে থাকে। 14, 16, 18 প্রত্যেকটা বছর আসে আলপনা রয়েছে। সুন্দর একটা মানে মনজ্ঞ অনুষ্ঠান। তিনের পাশে তিন শব্দ খুঁজে নিন, একটা দাবির ডাক, বেলে ঘাটার ঢাক। সেই ভূমি পুজো চলছে। দারুণ একটা মুহূর্ত। তিনে তিন, শর্ত তিন। আমি কি শর্তের কথা বলছি, কি শব্দের কথা বলছি? হাতে টানা রিক্সা। খুঁটি পুজোর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে আজকে আবারও রবিবার, আর রবিবার মানেই শারদোৎসবের সূচনা হয়ে থাকে দুর্গাপুজোর ঠিক আগে গুলোতে, মানে রবিবার শনিবার এই ছুটির দিনগুলোতে। আজকে বেলেঘাটা 33 পল্লীর খুঁটি পুজো, মানে 2025-এর খুঁটি পুজো। মোটামুটি প্রতিবার আমি এসে থাকি বেলেঘাটা 33 পল্লীতে, একদম রোডের ওপরে এই যে গলিটা, এই গলিটার মধ্যেই পুজোটা হয়ে থাকে। প্রথমেই এখানে একটা ব্যানার, সেই ব্যানারটা আমি দেখিয়ে দিই। আমরা জানি যে একদম সম্প্রতি কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে সেটার জন্যই এখানে এই ব্যানারটা দেওয়া। আমরা শোকাহত বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দ। বেলেঘাটা আমরা বলি থেকে, কিন্তু নামটা কিন্তু অ্যাকচুয়ালি বেলিয়াঘাটা। আজকে খুঁটি পুজোর শুভারম্ভ, সুন্দর করে সাজানো গোছানো। এবার যাব এই দিকটাতে। এটা হলো ওদের প্রবেশ পথটা, মানে একদম এই জায়গাটা কার্পেটে মোড়া রয়েছে, পুরোপুরি আলোর চাদরে মুড়ে ফেলা হয়েছে। দুই দিকটাতে এরকমটা থাকে প্রত্যেক বছর মোটামুটি। এই জায়গাটা এরকম করেই সাজানো হয়ে থাকে, মানে এইখানটাতে ওদের যে বিভিন্ন যে বছর, সে বছরের স্মৃতিগুলো ধরা পড়ে। আর এইখানটাতে রয়েছে 25শে পা দুর্গাপুজোর পল্লী কথার আসর, আরতি আর উলুধ্বনি বাজছে ঘন্টা কাসর। যাবো সামনের অংশটা। আমাদের আবেগ এই ক্লাব সংগঠনের সাথে এই দুর্গাপুজোর সাথে আমরা এই জায়গাটাতে ওদের এবছরের মানে যে খুঁটিটা সেটা রয়েছে। আচ্ছা, এটা খুব মানে ভালো লাগলো আমার দেখে। সেটা হচ্ছে বলে রাখি 2024 সাল, 2023 সাল, 2021 সাল, 2018, 16, মানে এখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি। 14, 16, 18 প্রত্যেকটা বছর এখানে যে মাতৃ প্রতিমা হয়েছিল, সেই প্রতিমাগুলি এখানে এইভাবে সাজানো হয়েছে, পুরো ছবি দিয়ে এইভাবে সাজানো হয়েছে। এবং অন্য রকমের একটা ব্যাপার, তোমার স্মৃতি ফিরে আসবে আর কি। আমি এই বছরগুলোতে খুব একটা আসিনি, 2018 সাল থেকে সম্ভবত আমি দেখছি। ঠিক আছে, এই টোটাল আর্কাইভটা, এটা তো খুব সুন্দর ঠাকুর হয়েছিল 2023 সালে, আমাদের মনে আছে সকলেরই। ওদের যে মঙ্গল খুঁটি সেটা এখানটাতে প্রতিস্থাপন হবে, যেখানে লেখা রয়েছে বেলেঘাটা 33 নম্বর পল্লী। এটা 2024 সালের যে ঠাকুর, সেই ঠাকুর। আচ্ছা, ওদের আজকে প্রোগ্রামটা সেটার শুভারম্ভ হতে চলেছে আরতির মাধ্যমে। এই সমস্ত যে প্রদীপগুলো, সেই প্রদীপগুলো অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুন্দর একটা মানে মনজ্ঞ অনুষ্ঠান। একটা সুন্দর পারফরমেন্সের মাধ্যমে শুরু হলো ওদের প্রোগ্রাম বেলেঘাটা 33 পল্লী অধিবাসী বৃন্দের। প্রোগ্রাম তো চলবেই, তার আগে আমি একটু দেখিয়ে দিই। এটা খুব ভালো সুন্দর একটা জিনিস দেখাই। দেখো, এখানে একটা রিক্সা রয়েছে, হাতে টানা রিক্সা, যাতে লেখা রয়েছে ভালো থাকার হালখাতা। ঠিক আছে, এটা রিক্সার মধ্যেই লেখা রয়েছে। এটা বাঙালিয়ানা ভাব এই টোটাল প্রোগ্রাম জুড়ে তুমি কোথাও না কোথাও লক্ষ্য করবে। মানে মণ্ডপগুলো সাজানো এই সাদা আর লাল পাড়ের যে শাড়ি এরকম দিয়ে সাজানো, টোটাল অংশ জুড়েই একটা বাঙালিয়ানা ভাব। সেই বাঙালিয়ানা ভাব কোথাও না কোথাও ধরা পড়ছে। সাথে সাথে আমরা জানি যে বেশ কয়েকদিন আগেই নববর্ষের সূচনা হয়েছে। এখানে কিন্তু একটা এরকমভাবে মানে আলপনা, সে আলপনা রয়েছে এবং এখানে লেখা রয়েছে কুলোর মধ্যে শুভ নববর্ষ, পাখার মধ্যে শুভ নববর্ষ লেখা রয়েছে। এরকম একটা জায়গা এখানে করা হয়েছে। টোটাল অংশটা জুড়েই একটা সুন্দর ব্যাপার, সেটা লক্ষণীয়। আরও কিছু ছোট ছোট জিনিস আমি দেখাই। এখানে যে লেখাটা রয়েছে, তিনের পাশে তিন শব্দ খুঁজে নিন, একটা দাবির ডাক, বেলে ঘাটার ঢাক। শারদোৎসব 1432, 25 বছরে পদার্পণ করলো বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দ। 25 মানে 2025-এর পুজোতে 25 বছর। আচ্ছা, একটুখানি বলে দিই, এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা কিন্তু বলা যেতে পারে টিজার। মানে এবছর যে কাজটা হবে, এই লেখাটার মধ্যে দিয়েই আমাদেরকে বুঝতে হবে এখন থেকে যে এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ, তাই জন্য এটা টিজার একটা। ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি।
যে কোনো শুভ কাজের আগে যে পুজোটা হয় আর কি, মানে ভূমি পুজো বলা চলে, সেই ভূমি পুজো চলছে। করানোর দায়িত্ব বেলেঘাটা 33 পল্লী। এবছর 25 বছরে 2025 সালে 25 বছরে বেলেঘাটা 33 পল্লীর পথ চলা কার হাত ধরে? 2025 সালের যে অডিও ভিজুয়াল সেটা এটা। ব্যানার উন্মোচন হচ্ছে, দেখো। AV please on the screen the banner. আমি তাকে একটু সম্মাননা 25 ইয়ার্স সেলিব্রেশন বেলিয়াঘাটা 3 পল্লী অধিবাসী। শর্ত 3 খুঁটি পুজো প্রায় শেষ লগ্নে, মানে হোমের যে কাজ সেটা এই মুহূর্তে শেষ হয়ে গেল। এবারে তোমার খুঁটিটা এখানে প্রতিস্থাপন করা হবে। ফাইনালি সেই মুহূর্ত, মানে খুঁটি প্রতিস্থাপন, সেই খুঁটি প্রতিস্থাপন হচ্ছে। এখন খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে পুজোর পরে। এই সম্মানীয় অতিথিদের সকলকে সাথে নিয়ে শ্রদ্ধা কুণাল ঘোষ বিধায়ক পরেশ পাল রয়েছেন, আরো বহু মানুষ, প্রচুর মানুষজন সামনে রয়েছে, আমার সামনে বিভিন্ন ফটোগ্রাফাররা রয়েছে, ব্লগার্সরা রয়েছে, তাদের মধ্যে প্রতিস্থাপন আমাদের আমাদের পথ চলা শুরু হবে। খুঁটি পুজোর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে এবার জোরদার হাততালির আওয়াজ। তো ভিভিআইপিদের উপস্থিতিতে দেখতে পাচ্ছ যে সম্মানীয় এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। কুণাল ঘোষ মহাশয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ আমাদের মধ্যে রয়েছে। চারিদিকে এইরকম সুন্দর একটা উৎসবের আবহ, দারুণ লাগছে। এই টোটাল এগুলোকে ওড়ানো হচ্ছে, একটা সুন্দর মুহূর্ত। বেলেঘাটা 33 পল্লীর এবছরের খুঁটি পুজোর 2025-এর খুঁটি পুজোর ঢাক বাজছে, মানুষজন টোটাল ব্যাপারটাকে ক্যামেরাবন্দি করছে। আবারও যেন পুজো ফিরে এলো, এই দৃশ্য দেখে সেটাই আমার মনে হচ্ছে। এই মঞ্চ থেকে 25 জন মানুষ, দারুণ 2001 সাল থেকে 2025 জন মানুষ যারা অঙ্গাঙ্গিভাবে এই পুজোর সাথে জড়িয়ে থেকেছেন। তাদের এই এলাকার সমস্ত মহিলা নাগরিক তারা রয়েছেন, তাদের সাথে শিল্পী রয়েছেন এখানে। এবছরে যে 3 শর্ত 3, কিসের শর্ত 3, কেন সেটা একটুখানি যদি বলো। দেখ, এখন তো সবে হচ্ছে কি, ওই যেমন সিনেমা করলে তার হচ্ছে গিয়ে ওই শুটিং শুরু হয় না প্রথম দিন, তো সেই প্রথম দিনটা শুরু হলো, ফলে সিনেমা দেখতে গেলে যখন হলে যেতে হয়। এবছর হচ্ছে গিয়ে পুজোতে মানে যারা দেখতে আসবে তারাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি কি শর্তের কথা বলছি, কি শব্দের কথা বলছি। তো পুজোর সময় সবাই হচ্ছে কি জানতে পারবে, এত আগে থেকে একটু থাক, ঠিক আছে, এইটুকুই বুঝুক যা নিজের মতো করে যে কি 3 বলছি, কি শব্দ 3 বলছি, কি শর্ত 3 বলছি। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, সেটা যদি বলা সম্ভব হয়, এটা কি সাম্প্রতিক কালের কোনো ঘটনা নিয়ে? না, এটা মানুষের প্রত্যেকটা মানুষেরই হচ্ছে গিয়ে আমাদের জীবনের হচ্ছে গিয়ে কতগুলো শর্ত থাকে, কতগুলো শব্দ থাকে, সেটা নিয়েই মানুষের সঙ্গেই জড়িয়েই পুরো কাজটা। আসলে শুধু সারা মানুষ মানে সারা পৃথিবীর কথা, এটাই হচ্ছে কি বলতে চাই আমি। জীবনের কিছু শর্ত, জীবনের কিছু কথা, সেরকম কিছু। আচ্ছা, বেশ এক্সপেরিয়েন্স কেমন এই ক্লাবের সাথে? এই ক্লাবের সঙ্গে অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। মানে শিল্পী হিসাবে কাজ করলেও
মানে একটা ক্লাব মেম্বার সেই হিসাবেই কাজ করি। আসলে এখনও ওরাই জানে না আমি কী কাজ করব, ফলে সেই সম্পর্কটাই রয়েছে আর কি, ফলে সেভাবেই কাজটা করি। কাজ কবে থেকে শুরু হচ্ছে? আজকে তো খুঁটি পুজো হয়ে গেছে। এই সামনের মাসেই শুরু করে দিচ্ছি। সামনের মাস থেকে এবছর তো পুজো এগিয়ে এসেছে। একদম এগিয়ে এসছে, হ্যাঁ। আচ্ছা, লাস্ট জানতে চাইবো যারা এবছর তোমার কাজ দেখবে, এখন তো শুধু পুজো না, একদম। এখন তো শিল্প, কি বলবে তাদের উদ্দেশ্যে? বলবো যে হচ্ছে কি 33 পল্লীতে বহু বছর কাজ করেছি, চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে করার, এবং এবছর 25 বছর, ফলে চেষ্টা করব যে আরও সব কিছু ছাপিয়ে নিজের কাজকে এবছর একটু উঠিয়ে অন্যরকমভাবে কাজ করার, যাতে মানুষ সাড়া ফেলে দেয়। 33 পল্লীর কাজটা দেখতে হবে। থ্যাংক ইউ। প্রোগ্রাম প্রায় শেষ হওয়ার মুহূর্তে আবারও এই প্রথমে যেটা হয়েছিল আর কি সেরকমভাবেই ব্যাপারটা কিন্তু শেষ করা হচ্ছে। অপূর্ব অপূর্ব সুন্দর। 2025-এর শারদোৎসবের সূচনা তাহলে তোমাদেরকে দেখালাম বেলেঘাটা 33 পল্লী, ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। এত সুন্দর একটা অনুষ্ঠান হলো এখানে, সত্যি দারুণ লাগলো। চল পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। শারদোৎসব আসলেই একটা যে মানে আবহাওয়াটা যেন চেঞ্জ হতে থাকে, এই টাইমগুলোতে সব খুঁটি পুজোগুলো হয়। চলো টাটা, ভালো থেকো সবাই।